আসসালামু আলাইকুম বিয়াস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখলাম আল্লাহর রহমতে আপনারা সকল ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আমার ফ্যামিলিও ভালো। বিয়াস আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে আইলাম অনেক দিন পরে। আমি আশা করলাম আমার ভিডিওটি একটু হলে আপনার আর ভালো লাগবে, আর যদি সামান্যটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবা। আর যারা সবসময় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলটার সাথে যুক্ত আছেন, আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ। আজকে দেখো কবি আজ আমি দুইটা কারি রানবো চিকেন দিয়া। একটা কারি একটু বুনিয়া রান দিলিমু মশলা মশলা করিয়া, আর একটা কারি রানমু আমার গার্ডেনর বাংলা লাউ রাখছিলাম ফ্রোজেন করিয়া ফ্রিজও লাস্ট ইয়ারর। তো আজকে ভাবলাম যে একটা কারি রান্ধিলাই লাউ দিয়া। তো লাউ দিয়া কারি রান্ধার লাগি বিয়াজ আমার যতটুকু লাউ কি আমার দরকার ততটুকু লাউ আমি বার করিয়া রাখছি। অবশ্য মাসাল্লাহ আরও অনেক তাও রয়েছে, তুরা তুরা খাইরাম আর কি। তো ফার্স্টে আপনারা কিছু লাউও দেখাই লিছি বিয়াজ চিকেন, সাথে কিছু মশলা হল আমি রেডি করিয়া রাখি দিয়েছি, অবশ্য পেস্ট করিয়া রাখি দিয়েছি আদা রসুন সাথে পেঁয়াজ। আর এখন কুচি করা কিছু পেঁয়াজ রসুন ফার্স্টে আমি দিলাইছি হান্ডির মাঝে দেখোকা। তো দুইটা হান্ডি পেঁয়াজ বয়াইছি একলগে আমি দুইটা হান্ডির মাঝেও দিলাম। একটা হান্ডি জাস্ট আপনারা আমি দেখাইলাম, আর আদার হান্ডিটার এখন দেখাইলাম না আপনারা। তো ভিডিওর এন্ডে দিয়ে আমি আপনারা দেখাইমু আমি আদার হান্ডিটা। তো আজকে যেহেতু আমার গার্ডেনের লাউটা রান্নাম, তো আমি ভাবলাম যে আমার বিয়া জখলার লগে একটু শেয়ার করিলেই হয়তো আপনার আর ভালো লাগতে পারে। স্পেশাল কোনো কুকিং নাই বিয়া, জাস্ট আমার ফ্যামিলি লাগি যে তার রান্না মতো একটু আপনারা লগে শেয়ার করলাম। আর বাক্কা কিছুদিন হয়ে গেছে ভিডিও তেমন করিয়া শেয়ার করা হয়েছে না। ভাবলাম যে আজকে যাও রান্ধিতা একটা ভিডিও আপনারা লগে শেয়ার করিলে। তো প্রথম তো পেঁয়াজ কুচি করে পেঁয়াজ রসুন আমি দিছি, আর এখন দেখো পেস্ট করা আরও আদা রসুন আর সাথে কিছু পেঁয়াজও দিছি, আর পরিমাণ মতো সল্টও দিলাইলাম, একটু টারমারিক পাউডারও দিলাইলাম। দিয়ার একটু বালা করি এখন আমি লাড়িলিমু, লাড়িয়া আর একটু সময় আমি ওয়েট করবো। এখন পেঁয়াজ আমি এনাদার যে মশলা গেছি আমি দিব অক্সিন তো আড করিলিলাম দেখো একটা একটা করিয়া। আর চিকেনের কারির মাঝে যা যা মশলা লাগে আমি সব তো দিলাম, কেন আমি আড করলাম পরিমাণ মতো টারমারিক পাউডার, পরিমাণ মতো সল্ট, পরিমাণ মতো চিলি পাউডার, গরম মশলা পাউডার, জিরা পাউডার, মাদ্রাত কারি পাউডার আর মিক্স পাউডার। আর সাথে তো পেঁয়াজ পেস্ট করা অনিয়ন গার্লিক অ্যান্ড জিঞ্জার, পরিমাণ মতো অয়েল। আর সাথে কিছু ডালচিনি, তেজপাতা, এলাচি, লং, গোলমরিচ ওগুলোও দিছি। এখন আমি একটা একটা করিয়া পেঁয়াজ সকলটা মশলাও দিলাইছি দেখো আপনারা পরিমাণ মতো যতটুকু যা লাগে আর কি। এখন একটু লাড়িলিমু বালা করিয়া লাড়িয়া, আর শেষে একটু হট ওয়াটার আড করিলিমু মশলাটা কষানির লাগে। আর আমার ফ্রিজেও ফ্রোজেন করা আছে অবশ্য আমার গার্ডেনের টমেটো। তো দুইটা টমেটো বার করিয়া পেঁয়াজ দুইটা কারির মাঝে আমি দিলাইমু। তো দেখো চুলার আগুনটা একবারে আমি কমাইয়া রাখছি, কারণ আগুনটা যদি বাড়াইয়া রাখিলাই আর আমি মশলাতে একটা একটা করিয়া দিলাম বাদে আবার ফুরিয়ে যেতে পারে। তো দেখো পেঁয়াজ আমি বালা করিয়া মশলাকে চিন্তায় লাড়ি লিছি, এখন হট ওয়াটার আড করিলিমু। আড করিয়া আরও কিছু সময় আমি ওয়েট করবো মশলা গেছিন্তর যে খাসা একটা স্মেল একটা যাওয়ার লাগে, আর শেষে আমি চিকেন আড করিলিমু। তো রাঁধতে ভালো লাগে বিয়াজ নিজের গার্ডেনের লাউ হারভেস্ট করিয়া ফ্রিজও রাখিয়া যে বাদের বছর বা করিয়া খাইরাম, ভাবলেও একটু ভালো লাগে আসলে। তো দিছি আর মাসাল্লাহ আমি গাছ অবশ্য গার্ডেনও লাগাইয়া দিলাইছি। জানলাম না বিয়াজ আল্লাহও জানান বাদ বাকি কতটুকু ভালো রেজাল্ট পাইমো কি বাদ রেজাল্ট পাইমো সঠিক কইতাম পারলাম না। তো গাছ গেছেন দেখলাম মাসাল্লাহ ভালো আছে। আমার এনাদার চ্যানেলে অবশ্য ভিডিও আমি একটা ভিডিও শেয়ার করি, আপনারা যদি কেউ চান তো আমার ওই চ্যানেলটাও ভিজিট করতে পারবা। আমার এই চ্যানেলের নাম হয়েছে গিয়া এমডি গার্ডেনিং অ্যান্ড ব্লগস ইন ইউকে।
এখন দেখো কাবিয়াস যতটুকু নিড আমার চিকেন দেওয়ার ততটুকু চিকেন আমি দিলাইছি আর সাথে কিছু গ্রিন চিলিও আড করে লিছি। এখন বালা করি আমি মশলার লগে চিকেন গেছিন্তরে আড করে নিলাম, আড করিয়া শেষে একটু গুড়িয়া রাখি দিব আঁকি। আর চিকেন তো যে পানিটা বাড়াইব পানি দিয়েও চিকেনটার আমি কষাইলিম আর এন্ডে দিয়ে খেলে লাউ গেছে না আড করবো। লাউ আড করার পরে বিয়াজ আমি আর কোনো পানি আর দিতাম না আর কি। লাউর পানিও আমি কারিটা রান্ধিলিম। আমার সাথে থাকুক আর আপনারা দেখতে থাকুক। তো আমি যেদিন লাউ রান্ধি বিয়া সেদিন একটু বলাইয়া রান্ধি আর কি। আমি সময় দিয়ে যদি ফাড়িতে একটু রুটি পিঠা ওটা বানাই আর কি। তো সমটাইমস বানাইতাম পারি, সমটাইমস আসলে সময় দিয়ে পারি না, বানাইতাম পারি না। তো আজকে মনে মনে ভাবলাম যে টুমোরো সকালে উঠিয়া কিছু রুটি পিঠা বানাইমো। তো জানতাম না বিয়াজ দেখি আল্লাহর হুকুম হইলে সকালে ঘুম থেকে উঠিয়া বানাইমো আর কি। তখন দেখো আমি গুড়িয়া রাখি দিছিলাম, শেষে অফ ক্যামেরায় বসে আরও দুই একবার লাড়ছি, এখন আবার এগেন লাড়ছি বিয়াজ লাড়িয়া দেখো আমার যে চিকেন গেছেন প্রায় খসি গেছে। এখন আমি লাউ গেছি নাট করিলিম আর এনাদের একটা চুলা মুখা দেখো আমি বুনা কারিটা যে বসলাম একটাও দেখাইলাম আপনারা সাথে কিছু ভাত বিরান করলাম, একটু চাও বইছি। ভাত বিরান করার কারণে একটু বিয়াজ অনেক টাইমর আসলে অনেক ভাত রয়েছে একদিন ফালাইতেও যেমন মনে মানেন না। তো ভাবলাম একটু বিরান করিয়া রাখি দিই, যদি খাওয়া যায় কি খেউর ভালো লাগে তে খাইবা। দেখো বিয়াজ অফ ক্যামেরায় আমি লাউ গেছি নাটক করে লিছি, যদিও দেখতে লাগে অনেকটা। তো একটু পরে দেখবেন আপনারা যে সময় হিজি আর অত বেশি মানে দেখা যাইতো নাই। তো বলা করি আমি লাড়লাম দেখো লাড়িয়ে আর গুড়িয়া রাখি নিব। আর কিছু সময় পরে বিয়াজ দেখবানি কত পানি বার হয় লাউ তনে। তো এনাদের হান্ডিটাও দেখো আমি লাড়িলিরাম, লাড়িয়া শেষে একটু জুল আটো করে লিমো। আর এই হান্ডি যেহেতু একটু বুনা বুনা করিয়া কারি রান্দাম, বেশি জুলও দিতাম নাই। দেখো বিয়াজ চাটা আমার রেডি হয়ে গেছে, আপনারা দেখাই দাম চার হান্ডিটা লামাই লিছি। এখন একটু চা খাইমো, খাইয়া খাইয়া বাকি রান্নাটা ফিনিশ করিলিমো আর আপনারা গেছেন আমি বিদায় নিমোগে। বিয়াজ আমি অনেকটা মাত্রাম, আমার মাত্র মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আমি এগেন কইরাম যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিবা আপনারা যারা ফরগেট করে লিছেন। আর যারা লাইক দিয়ে কন্টিনিউ করে আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ। এখন দেখো বিয়াজ কারিটা প্রায় হয়ে গেছে, এখন আমি একটু বাকরর পাতা দিলাইরাম, বাকরর পাতাও আমার গার্ডেনর দিয়ে আরও কিছু সময় পরে আমি কারি গেছিন লামাইলিমো। লাউও গার্ডেনর, বিয়াজ টমেটোও দিলাম গার্ডেনর, বাকরর পাতাও গার্ডেনর। তো দেখো বিয়াজ বাকরর পাতা দিয়া আর একটু লাড়ি লিলাম, যেহেতু বাকরর পাতা এটা আমি ফ্রোজেন করা ছিল ফ্রিজ তনে বার করছি। এখন আরও 1 মিনিট যাইব বিয়াজ আমি একটা উতরানি তুলিলিমো আঁকি আর একটা শেষে আমি করিলিমো, আগুনটা অফ করিলিমো আঁকি। তো বিয়াজ সকল ভালো থাকবা, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবা। নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবার আপনারা লাগে আমার কত হইব, অন্য কোনো নতুন ভিডিও লই আইমো আপনারা লাগি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।